আইপিএস গ্রিডে থেকেও চার্জ নিচ্ছে, আবার সোলার তো প্যানেল তো চার্জ হয়, ফলে দেখা যায় ব্যাটারিটা নষ্ট হয়ে যায় এবং বিদ্যুৎ বিল বেশি আসে। তো আমাদের যে আইপিএসগুলো আপনারা চাইলে যখন সোলারের সাথে আপনারা ডিসি সেটআপের সাথে সেট করবেন, তখন আপনারা চাইলে টোটালি গ্রিডের চার্জটা বন্ধ রেখে সোলার চার্জিং দিতে পারবেন, অর্থাৎ বিদ্যুৎ থেকে আপনার কোনো প্রকার চার্জ নেবে না। এবং আপনি চাইলে শীতের দিন অথবা বৈরী আবহাওয়া এবং ঝড় বৃষ্টির দিনে আপনি আবার চাইলে পুনরায় বিদ্যুতে ব্যাটারি চার্জ করে নিতে পারবেন, এই একটি অপশন রইল। এবং আমরা আমাদের এই ভিডিওতে স্ক্রিনে আমরা একটি আপনাদেরকে ডায়াগ্রাম দেবো, একটি স্ক্রিনশট দেবো, সেটা দেখলে আপনারা আসলে বিস্তারিত ডায়াগ্রাম এবং লাইন সংযোগ কীভাবে দিতে হয় সেই বিষয়টাও বুঝতে পারবেন, এবং এই আইপিএসগুলো সোলারের সাথে আসলে কীভাবে কাজ করে এই বিষয়টা পুরোপুরি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা। আমাদের আজকের ভিডিও সাবজেক্টটি একদমই ব্যতিক্রম। তো আপনারা জানেন যে আমরা ভিডিওতে বিগত দিন বলে এসেছি যে আমাদের এই আইপিএসগুলো চাইলে আপনারা সোলারের সাথে কানেক্ট করতে পারবেন, এবং কিভাবে করবেন, কোথায় থেকে কানেকশন দেওয়া হয় সে বিষয়ে বিস্তারিত কোনো আমরা ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারিনি, কারণ ওই ভিডিওগুলো আমাদের রিভিউ টাইপের ভিডিও ছিল, ওখানে আসলে এভাবে বিস্তারিত খুলে বলা যায় না। তো অনেকে আমাদেরকে কমেন্ট করছেন এবং অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন যে ভাই আসলে আইপিএসগুলো সোলারের সাথে কীভাবে কানেক্ট করা যায়। আবার অনেকে ভেবে নিয়েছেন যেগুলো হয়তো বা 8-10টা বাজারে সোলার আইপিএসগুলো পাওয়া যায় ডাইরেক্ট, যে সরাসরি সোলারে কোনো কানেক্ট করা যায় কি না সেটা হয়তো অনেকে ভেবে নিয়েছেন। সেটা ভেবে নিয়ে অনেকে আপনারা পিছনে ভিডিওতে খুঁজে পান না যে আসলে সোলার প্যানেলের সংযোগগুলো আপনারা কোথায় দিবেন। অনেকে আসলে কনফিউজ হয়ে যায় যে আসলে যে সোলারের সংযোগটা কোথায় দেয়। তা আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এই ধরনের যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন, যে সোলারে কানেকশন দেওয়ার জন্য কানেক্টর রয়েছে, তো এটার মধ্যে নাই কেন, এবং এটা নিয়ে আপনারা অনেকেই খোঁজাখুঁজি এবং মানে কনফিউশন হয়ে যান, আমি জানি। তো আমি আপনাদেরকে একটু ফাঁকে বলে নেই। তো আপনারা জানেন যে আমাদের দেশে বিগত দিন যে ডিএসপি টেকনোলজিগুলো ছিল এবং এখনও আছে, আমাদের কাছেও আগে যে টেকনোলজিগুলো আমরা ব্যবহার করেছি, সেই ডিএসপি টেকনোলজিতে সরাসরি গ্রিডে কোনো চার্জিংয়ের অফ করার কোনো অপশন ছিল না। অর্থাৎ বিদ্যুৎ থেকে চার্জ হলে সেই চার্জটা আপনি চাইলেও বন্ধ রাখতে পারতেন না। বন্ধ রাখা যেত এইভাবে যে হয়তো বা ক্যালিব্রেশনে ঢুকে টোটালি বন্ধ রাখতে পারতেন, অথবা আপনার হলো অন করে রাখা হবে। তো আপনি চাইলে এইভাবে গ্রিডের চার্জিং এবং সোলার চার্জিং এইভাবে অপশন ছিল না। তো ফলে কী হতো, যারা আসলে সোলারের সাথে আইপিএসগুলো সংযোগ করতো, আমাদের বিদ্যুৎ থেকেও চার্জ হতো, আমাদের দেখা যায় সোলার প্যানেল থেকেও চার্জ হতো। তাতে কি হয়, ফলে দেখা যায় আমাদের ব্যাটারিটার উপরে পর্যাপ্ত পরিমাণে একটা প্রেশার পড়ে, কারণ আমাদের সোলার দিনের বেলা সোলার প্যানেল থেকেও চার্জ হয়, আবার আমাদের আইপিএস থেকেও চার্জ হয়, অর্থাৎ গ্রিড থেকেও চার্জ হয়। তো সেই সুবাদেই দেখা যায় যে আমাদের এই আইপিএসগুলো বড় সড়ো একটু পরিবর্তন। তো এখন আসি মেন পয়েন্টে, যে আসলে সোলারের সংযোগটা দেওয়া যায় কোথায়। তো আমাদের এখানে সোলার সংযোগটা দেওয়া যায় আসলে এইভাবে। তা আমি আপনাদেরকে বলেছি এইভাবে যে চাইলে আপনার সোলারের সাথে কানেক্ট করতে পারবেন। অনেকের বাসায় ডিসি সেটআপ এবং ডিসি সোলারের সিস্টেম রয়েছে, দেখা যায় যে আপনাদের আগের পূর্বে প্যানেল এবং পূর্বে চার্জ কন্ট্রোলার এবং ব্যাটারি ডিসি সেটআপ রয়েছে, কিন্তু আপনারা চান যে একটি আইপিএস দেওয়া সরাসরি আপনারা 220 আউটপুট পেতে। অনেকে বাসায় কম্পিউটার ব্যবহার করে, ফ্যান ব্যবহার করে, ইলেকট্রনিক্স অনেক ডিভাইস ব্যবহার করতে চান, কিন্তু আপনারা সোলারের সাথে কানেক্ট করলে কি হয় যে অন্য আইপিএস গ্রিডে থেকেও চার্জ নিচ্ছে, আবার সোলার তো প্যানেল তো চার্জ হয়, ফলে দেখা যায় ব্যাটারিটা নষ্ট হয়ে যায় এবং বিদ্যুৎ বিল বেশি আসে। তো আমাদের যে আইপিএসগুলো আপনারা চাইলে যখন সোলারের সাথে আপনারা ডিসি সেটআপের সাথে সেট করবেন, তখন আপনারা চাইলে টোটালি গ্রিডের চার্জটা বন্ধ রেখে সোলার চার্জিং দিতে পারবেন, অর্থাৎ বিদ্যুৎ থেকে আপনার কোনো প্রকার চার্জ নেবে না। এবং আপনি চাইলে শীতের দিন অথবা বৈরী আবহাওয়া এবং ঝড় বৃষ্টির দিনে আপনি আবার চাইলে পুনরায় বিদ্যুতে ব্যাটারি চার্জ করে নিতে পারবেন, এই একটি অপশন রইল। এছাড়াও দেখা যায় যে আমাদের বাইরের দেশে কিন্তু তারা সরাসরি সোলারের সাথে কোনোভাবেই আইপিএসগুলো কানেক্ট করে না, অর্থাৎ প্যানেলের সাথে আইপিএসগুলো ডাইরেক্টলি কোনোভাবেই তারা সংযোগ দেয় না। কারণ এই জন্যই যে আমাদের যে আইপিএসগুলোর মধ্যে যে সোলারের চার্জ কন্ট্রোলার যে পরিমাণগুলো থাকে, এগুলো পরিমাণে খুব ছোট হয়ে থাকে এবং নর্মালি পিডাব্লিউএম কন্ট্রোলার হয়ে থাকে। আর পিডাব্লিউএম কন্ট্রোলারে ওই রকম আউটপুট, বেটার আউটপুট পাওয়া যায় না, এটা আপনারা ভালো করে জানেন। তো তারা মূলত তাদের দেশে কিন্তু আলাদা এমপিপিটি হাইব্রিড কন্ট্রোলার ব্যবহার করে সোলার আইপিএসের সাথে, এবং এগুলো এই ধরনের আইপিএস ব্যবহার করে থাকে। তারা টোটালি গ্রিডে চার্জিংটা বন্ধ রেখে সোলার চার্জিং মোডে দেয়। তো আপনারা চাইলে নতুন করেও কিন্তু আমাদের আইপিএসগুলো কিন্তু সোলারের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন, একটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার অথবা একটি হাইব্রিড
কন্ট্রোলার হলেই আপনারা সহজেই সোলারের সাথে এই আইপিএসগুলো কানেক্ট করতে পারবেন। তো এবং আমরা আমাদের এই ভিডিওতে স্ক্রিনে আমরা একটি আপনাদেরকে ডায়াগ্রাম দেবো, একটি স্ক্রিনশট দেবো, সেটা দেখলে আপনারা আসলে বিস্তারিত ডায়াগ্রাম এবং লাইন সংযোগ কীভাবে দিতে হয় সেই বিষয়টাও বুঝতে পারবেন এবং এই আইপিএসগুলো সোলারের সাথে আসলে কীভাবে কাজ করে এই বিষয়টা পুরোপুরি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন এবং আমি যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। আর আশা করি নেক্সটে আমরা বড় ধরনের একটি ভিডিও দেবো এবং সামনেতে এমপিপিটি একটা কন্ট্রোলার নিয়ে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আসলে সোলার আইপিএসগুলো কীভাবে কানেক্ট করতে হয় আমাদের এই সোলার আইপিএসগুলো। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আমি জানি আপনাদেরকে মোটামুটি বোঝাতে পারছি, আসলে একটি জিনিস পরিপূর্ণ সেটআপ ছাড়া এইভাবে বোঝানো যায় না। তো নেক্সটে কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে এমপিপিটি হাইব্রিড কন্ট্রোলার নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব এবং সোলার আইপিএস সম্বন্ধে আরও বিস্তারিত এবং আস্তে আস্তে আমরা আরও ধীরে ধীরে অনেক আপডেট দেবো আপনাদেরকে।